ফুচকা খেতে কে কে পছন্দ করেন? আমার তো অনেক পছন্দ। আর এরকম বাসায় বানানো হলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লিপিস ক্রিয়েশন থেকে লিপি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। প্রথমে আমি কিছুটা সুজি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এরপরে আমি ময়দা নেব। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর একটু সোডা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো ভিজানো সুজিগুলো। এখন ময়দাগুলো আমি ভালো মতো মাখবো। মেখে কিছুটা সময় আমি রেখে দেবো। ময়দাটা মেখে রেখে দিয়ে এখন আমি টকটা বানিয়ে নেব। আমি তেঁতুলগুলো প্রথমে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো আমি হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের থেকে আমি ঝোলটা বের করে নেব। হয়ে গেছে আমার ঝোলটা বের করা। এখন এর মধ্যে আমি ধনেপাতা দেবো, আর ধনেপাতাটা দিয়ে একটু মাখিয়ে নেব। তারপরের মধ্যে আমি দিয়ে দেবো পানি ঝোলটাকে পাতলা করার জন্য, আর দিয়ে দেবো বিট লবণ আর কিছুটা স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেবো আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়া আর দেবো একটু মশলা। এখন টকটা আমার হয়ে গেছে রেডি। আর একটু লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা কুচানো কাঁচা মরিচ আর কিছুটা ধনেপাতা, আস্ত কিছু লেবু আমি দিয়ে দিলাম। আমার হয়ে গেছে রেডি টকটা। এখন আমি ফুচকার জন্য রুটিগুলো বানিয়ে নেব। প্রথমে বড় করে একটা রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন একটা কৌটার ঢাকনা দিয়ে আমি এটা ছোট ছোট করে ফুচকার আকৃতি করে বানিয়ে নেব। হয়ে গেছে আমার বানানো। এখন আমি এগুলো ভেজে নেব। আস্তে আস্তে ভাজতে হবে যাতে ফুচকাগুলো চুপসে না যায়, এগুলো যাতে মচমচে হয়। ফুচকাগুলো ভাজতে ভাজতে আমি এখন ভিতরের পুরটাও বানিয়ে নেব। কিছুটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আলুটা আমি পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি কিছুটা ডাল সিদ্ধ করে রেখেছিলাম, ওইগুলোও আমি দিয়ে দেব। আর দেব কিছু মশলা, স্বাদ মতো আমি একটু বিট লবণ দেব, আর কুচানো পেঁয়াজ আর কুচানো মরিচও দিয়ে দেবো এর মধ্যে। এখন আমি হাত দিয়ে ভালো মতো ভর্তাটা মাখিয়ে নেব। হয়ে গেছে আমার ভর্তাটা মাখানো। এখন আমি ফুচকাগুলো বানিয়ে নেব। ফুচকাগুলো একদম মচমচে হয়েছিল। এখন ফুচকাগুলো আমি বানিয়ে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবার জন্য শুভকামনা রইল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।